তা আমি তো ভয়ই পেয়ে গেছি, কারণ আমি একা আছি। যতদিন না কথা বলতে পারবে ততদিন কত যে চিন্তা হবে। হাই সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। এখন সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে রীতের জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া, নইলে না যা ওয়েদার চলছে তাতে জামা কাপড় শুকোচ্ছেই না। আমরা আমাদের জামা কাপড় ধুই না ধুই, ওর জামা কাপড় তো ধুতেই হবে। তাই সকাল সকাল উঠে ওর জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই, তাহলে সারাদিনে কি হয়, শুকিয়ে যায়। এই যে ইনার অবস্থা, যেখানে সেখানে ঘুমিয়ে যাচ্ছে। এখন তেল মালিশ করা আসছে। বাবা ওঠো রিত, ওরে ওরে, উঠে পড়ো, চলো তেল মালিশ করবো। পাচ্ছে না রে, চলো ওঠো। ইতমিনান মটকা বিরিয়ানি। আজকে দুপুরের কিছু করতে পারিনি, সেই জন্য সময় মটকা বিরিয়ানি অর্ডার দিয়ে দিল। এই বাবা, মটকা বিরিয়ানি মটকার ভেতরে গন্ধ ভালো বেরিয়েছে রে। ওপর থেকে কেমন লাগলো, কিন্তু গন্ধ ভালোই। বিরিয়ানির সাথে এই যে রায়তা নাও। এখন তো আমি খেতে পারবো না, পরে আমি খাবো। রিত, এতক্ষণে ঘুম ভেঙেছে? এতক্ষণে ঘুম ভেঙেছে? এখন 3টে বাজে, দুপুর 3টে বাজে। হুম 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 হুম। রাত্রি 3টের সময় জেগে থাকো, দুপুর 3টের সময় জেগে আছো, তাই না? হুম, কি কি বলবে বলো? হুম, কি বলবে? বাইরে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে তো বাইরে। উঠলেই এখন হাসি বেরোচ্ছে, তাই না? কিছু বলবে? বাবা তো নখ টক কেটে দিয়েছে তুমি যখন ঘুমোচ্ছিলে। হুম, হ্যাঁ, এখন একটু একটু করে এরকম করে আওয়াজ করে। কি হয়েছে রিত? কি হয়েছে, উঠেছো? আজকে ঠান্ডা ঠান্ডা আছে। কি হয়েছে? এই তো শোয়ালাম, ঘুমটা ভেঙে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আজকে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। এখন হাসছে, খেলছে। দুপুরবেলা তো আমি ঘুমাই না, তো আজকে ভীষণ ঘুম পাচ্ছিল, কারণ 2-3 দিন ধরে এরকম হচ্ছে, ভোরবেলায়ও ঘুমোচ্ছে। কালকেও তাই করেছে, কালকেও 4:30 বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। তো সেই ভোরবেলায় ঘুমোচ্ছে, তো সারা রাত তো ঘুম হচ্ছেই না, আর দুপুরবেলাও ঘুমাই না আমি। সৌম্য তো অফিস যায়, সৌম্য তো ঘুমাচ্ছেই না, আর আমারও ঘুম হচ্ছে না। তো আজকে ভেবেছি একটু শুই, একটু অল্প শুই, তো ও উঠলে তো আমি উঠেই যাব। তো বেশ ও অনেকক্ষণ এমনি ঘুমিয়েছে, আজকে সারাদিনই ঘুমাচ্ছে, দিনের বেলাটা সারাদিন ঘুমোচ্ছে। তো আজকে বেশ ঘুমোচ্ছিল, অনেকক্ষণ ঘুম হয়ে গেছে। তো আমি জানি যে একটু পরে উঠবে, তো আমি একটু শুয়েছি। তো হঠাৎ দেখছি যে ও ছটপট করছে, যে ঘুম থেকে উঠে গেছে, তো সেই জন্য মানে ঘুম থেকে তখনও ঘুম ভাঙেনি, মানে চোখটা বন্ধ করে আছে কিন্তু ছটপট করছে কেমন। তো আমি দেখছি গালে কেমন দুধ হয়ে আছে। কি রে, দুধ কেন হয়ে আছে এরকম? তো উঠে এরকম নিয়েছি, দেখি কেমন দম বন্ধের মতো, আর মানে শ্বাস আটকের মতো এরকম করছে, আর কেমন যেন ছটপট করছে। তো আমি তাড়াতাড়ি করে পেছনে বাড়ি দিয়ে যাচ্ছি থাবা দিয়ে, এরকম করে জোরে জোরে মেরে যাচ্ছি। তো তারপরে দেখি কেমন একটা করে যাচ্ছে। তো আমি বুঝতে পারিনি, তারপরে মানে কেমন একটা করতে করতে, মানে বিশাল ওরকম, আমি থাবা দিচ্ছি, থাবা জোরে জোরে থাবা দিতে দিতে তারপর বিশাল জোরে কান্না। তা আমি তো ভয়ই পেয়ে গেছি, কারণ আমি একা আছি, আমি আরও একাই আছি, এই যে আমি আরও একাই আছি। তো সেই জন্যে খুব ভয় পেয়ে গেছি। তারপরে বার্প করালাম আবার, কারণ ভালো করে আমি বার্প করিয়েই শুয়েছিলাম। তো জানি না দুধ ও ভেতর থেকে উঠে এসেছিল, আটকে গেছে না কি হয়েছে আমি বুঝলাম না। আমি অনেকক্ষণ ভালো করে মানে ওকে থাবা দিয়ে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে ঠিক হয়েছে। তারপরে জোরে কানলো, তো সেটাতে মানে বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে। তারপর তো ওকে দুধ দিলাম, তারপর ঠিক হয়ে গেছে। মানে এত ভয় পেয়ে গেছি আজকে। তো এটা তো যে কোনো সময় হতে পারে, সেটা তো ঠিক, মানে একটা চিন্তায় পড়ে গেছি যে রাত্রিবেলাও যদি হয়, মানে বুঝতে পারবো কিনা, মানে এই সমস্যাটা খুব, মানে এইটা খুব ভয় লাগে।
এই যে ফট করে যে দুধ আটকে যায় না গলার মধ্যে, এটা খুব ভয় লাগে। কি কি হয়েছে? হুম, এই যে এতক্ষণ খেয়ে দিয়ে তারপরে শোয়ালাম, এখন একটু খেলছে, খেলা হয়ে গেছে। বাবা তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে আজকে। হুম, এই সময়টা এরকমই, মানে এত ভয় লাগে। চোখে তো রাখি সব সময়, কিন্তু যখন ঘুমোই তখন তো কি করে ওকে দেখব, সেটাই চিন্তা হয়। যে হাসছে। হুম, আমি আজকে সত্যি খুব ভয় পেয়ে গেছি যে আমি এরকম করে পাশে যদি ট্রেন না পেতাম তাহলে জানি না কি, মানে অনেক চিন্তা আসে, এই চিন্তাটা আবার অ্যাড হলো। এতটুকু বাচ্চাদের না এটাই খুব ভয় লাগে, এই যে ফট করে আটকে যায়। দুধ তো খালি উঠে আসে, প্রথম প্রথম হতো না, তারপর তো উঠে আসে, মাঝে মাঝে বমিও করে, ছানা ছানা বেরোয়। কালকেও রাত্রিবেলা আমরা দুইজনেই মানে আর পারছি না, তারপরে সৌম্য দেখছে যে ওর মুখ দিয়ে ছানা ছানা ওরকম বেরোচ্ছে, তারপরে পরিষ্কার করালাম। কিছু বলছে না, চুপ করে আছে, আর পুরো ছানা ছানা বেরিয়েছে। তারপরে তো ভালো করে ওকে আবার নিয়ে আবার বার্প করানো হলো, তারপর ওকে ভালো করে ঘোরানো হলো, নিয়ে চলছে। যতদিন না কথা বলতে পারবে ততদিন কত যে চিন্তা হবে। কাঁদছে, চলো এসো এসো দি, এখানে দেখো না কি আরাম, মানে শান্তির ঘুম। মামামের কোলে একদম খুব আরাম, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একটু চা বানাই, চা বসালাম। কটা বাজে? 7টা বাজে। অনেকক্ষণ ধরে ভাবছি চা খাবো, তো পারছিলামই না বানাতে। শুনলো এখন এসে বানাই, আমার জন্যই বানাচ্ছি, সৌম্য তো এখনো ফেলেনি। চাটা খাই। চায়ের চেয়ে বেশি নেশা কি বলতো, বিস্কুটের। মানে বিস্কুট ভিজিয়ে খাবো, প্রচুর বিস্কুট খেয়ে নিই, 10টা 11টা 12টা, মানে গুড ডে সেই প্যাকেটগুলো, এক একটা প্যাকেট আসে না, ওই প্যাকেট পুরো শেষ করে দিই। আমি আর দিদিভাই সেম। চা খেতে বসি, মানে চা খাই না, চা কম খাই, বিস্কুট বেশি খাই, এই করি। প্রেগনেন্সিতে তো বিস্কুট সেরকম খেতাম না, ওটস বিস্কুটটা খেতাম, তো এই বিস্কুটগুলো খেতাম না। এখন আবার নেশা শুরু হয়ে গেছে, মানে সত্যি নেশাই বলবো। একজনেরই চা বানিয়েছিলাম, তো সৌম্য আবার ফোন করে বলছে আস্তে আস্তে দরজা খোলো, আমি আসছি। তো চলে এসছে, তো ওর জন্য আবার চাটা বসাই। তো আমি তো ভাবলাম এখন হয়তো আসবে না, আরেকটু পর আসবে, তো বলছে এখনই আসছে। এবার ফোন করেছে, তালা দিয়ে রাখি, তো ফোন করেছে। ডেইলি আসলে এখানে দাঁড়িয়ে থাকে, আমি সেই ও আমার কোলে থাকে, ওকে নামিয়ে তারপরে আস্তে আস্তে যাই, অনেক দেরি হয়, সেই জন্য ফোন করে জানিয়ে দিচ্ছে তুই আস্তে আস্তে খোল, আমি আসছি। তো বসাই চাটা ওর জন্য। ও খুব মজা, হ্যাঁ এতক্ষণ বাবার সাথে খেলু করলো, এখন মুড খুব ভালো আছে, এখন নিজে একাই খেলছে। বাবা রিত, ও রিত এতক্ষণ খুব হাসছিল। রিত, ও রিত, দিদিভাই ভিডিও কল করেছে, দিদিভাইয়ের সাথে দেখা করতে হবে। চা হয়ে গেছে দুজনের, আর চায়ের সাথে কয়েকটা চিকেন নাগেটসও ভেজে নিলাম। বাবা এখন কটা বাজে? হ্যাঁ, এখন রাত্রি 1টা বাজে, মাত্র 1টা বাজে। এখন তো আমরা চকলেট অর্ডার দিয়েছি, আইসক্রিম অর্ডার দিয়েছি, তাই না? আমাদের এখন থেকে দিন শুরু হচ্ছে। তোমার এখন খেলার টাইম, হ্যাঁ হাসি বেরোচ্ছে, খেলু হচ্ছে, আজকে তো ঠান্ডা আছে। কি খাচ্ছ? কিসের চকলেট? কি চকলেট এটা? গোল্ড, আমুলের। আচ্ছা ট্রাই চকলেট গোল্ড।
বাবা তুই কি খাবি? রিত, ও রিত, তুমি চকলেট খাবে না আইসক্রিম খাবে? ও তোমাকে কিচ্ছু দেওয়া হচ্ছে না, চকলেটও দেওয়া হচ্ছে না, আইসক্রিমও দেওয়া হচ্ছে না। ওরে বাবা রে। রাত্রে বৃষ্টি শুরু হলো, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।